ট্রেনের সাথে ইফতার করতে চলে এসেছি গাইস। আমরা গতকাল দেখেছিলাম মিয়াম মারুফ ট্রেনের সাথে ভিডিও করছে, ইফতার করছে, এই জন্য আমরা চলে এসেছি। এই যে আমাদের ইফতারের আয়োজন নিয়ে আজকে আমরা ট্রেনের সাথে ইফতার করব গাইস। গতকাল আমার খালু দেশের বাইরে চলে যাচ্ছিল, যদিও এটা ওনার প্রথমবার না, উনি আসলে দুবাই থাকে, ছুটিতে এসেছিল আবারও চলে যাচ্ছিল। আর আমরা সবাই তাকে বিদায় দেওয়ার জন্য চলে এসেছিলাম সান্তাহার রেলওয়ে স্টেশনে। আর যেহেতু ট্রেনটা ছিল 5টায়, তো আমরা ভাবলাম যে কেননা আমরা আজকে সান্তাহারে ইফতার করে যাই, কারণ সান্তাহার থেকে এই সময় নওগাঁতে যাওয়ার পথে বেশ খানিকটা সময় লেগে যাবে, রাস্তায় জ্যাম থাকবে। তাই আমরা সান্তাহার রেলওয়ে স্টেশনের একদমই শেষ প্রান্তের দিকে এইখানে বসে পড়ি সবাই মিলে ইফতার করার জন্য। আর এখানকার পরিবেশটা কিন্তু অনেক সুন্দর ছিল, একদম পরিষ্কার সিমসাম একটা জায়গা। আমি তো জাস্ট অবাক হয়ে যাচ্ছিলাম, এত সুন্দর পরিষ্কার করে রেখেছে আমাদের পার্শ্ববর্তী শহর সান্তাহারের জংশনটা। এইটা কিন্তু সকলের জন্য খুবই ভালো, কারণ এত বড় একটা জংশন সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখে। এতটা পরিষ্কার আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন, আমরা কিন্তু মাটিতে একদম কোনো কিছু না বিছিয়েই বসে পড়েছি, কারণ সত্যিই অনেকটা পরিষ্কার ছিল, কোনো কিছু বিছানোর প্রয়োজন আমরা মনে করি নাই। আর আমরা যখন ইফতারের রেগুলার রেডি করতেছিলাম তখন ট্রেন চলে আসে। এটা যদিও মালবাহী ট্রেন, হয়তো বা লোকজন ছিল না, বাট ট্রেনটা একদম পাশ দিয়ে যাচ্ছিল, আমরা বিষয়টাকে উপভোগ করছিলাম। আমরা গতকাল দেখেছিলাম মিয়াম মারুফ ট্রেনের সাথে ভিডিও করছে, ইফতার করছে, এই জন্য আমরা চলে এসেছি। এই যে আমাদের ইফতারের আয়োজন নিয়ে আজকে আমরা ট্রেনের সাথে ইফতার করব গাইস। সবাই মিলে খুব মজা করে আমরা এই ইফতারটা করেছিলাম। আর এখানে সবার কিন্তু একই রকমের ইফতার প্লেটার ছিল, আর এইখানে কিন্তু বিএম এর শুধু একটা চেঞ্জ ছিল, তো ওইটা নিয়ে লাস্টে কিন্তু আমরা কাড়াকাড়ি করে একদম খাই, কারণ ওই একটাই বেশি টেস্ট ছিল। আর আমাদের সাথে কিন্তু আজকে আমার ছোট ভাই ছিল, ওর বয়স 12 12.5 এরকম হবে। ও কিন্তু আলহামদুলিল্লাহ রমজান মাসের প্রত্যেকটা রোজা ও করলো, এখন 11টা রোজা চলতেছে, সবগুলাই ও রোজা রাখছে। আপনাদের বাসার বাচ্চারা ঠিক কত বছর বয়স থেকে রোজা রাখা শুরু করে, বা পিচ্চিগুলা যদি আপনাদের বাসায় রোজা রেখে থাকে, কমেন্টে কিন্তু একটু সাড়া দিয়ে যাবেন। আমরা দুই বোনই ছোটবেলা থেকে খুব অল্প বয়স থেকে রোজা রাখি, আলহামদুলিল্লাহ আমার ভাইটাও তেমন হয়েছে আমাদের মতো, এই বয়সেই সবগুলা রোজা সে করে, গত বছরও করেছে, এবছরও আছে আলহামদুলিল্লাহ। আর খাবার খাওয়ার সময় এই লোকটার সাথে দেখা হয়, আমরা দূর থেকে জাস্ট দেখতেছিলাম। উনি মানসিক ভারসাম্যহীন, উনি পুরা সান্তাহার স্টেশন দৌড়ে বেড়াচ্ছিল, ওনাদের দেখলে আমার কেমন জানি খুবই মায়া কাজ করে। তো উনি কিন্তু ইফতারের সময় সবাই ইফতার করছে, আর উনি এই মাথা থেকে ওই মাথা ছুটে বেড়াচ্ছে। আমরা যদি ইফতারের জন্য তাকে ডাকছিলাম, বাট উনি আসলে খাবার নিতেও আসতে ইচ্ছুক না, আর সবাই একটু ভয় পাচ্ছিল স্বাভাবিক, তো যার কারণে আর তাকে ইফতার করানো হয় নাই। বাট লাস্টে জাস্ট দেখেন, সান্তাহার যারা যাওয়া আসা করেন তারা কিন্তু এই জায়গায় খুব সহজেই চিনতে পারবেন। পুরাটা যে প্রাচীর ছিল, তার প্রাচীরের মাঝখানে একটা শিক কিন্তু এখানে দেওয়া থাকে না, তো এই শিকের মধ্যে দিয়ে আমরা সবাই বের হতে পারবো কিনা এই চ্যালেঞ্জ নেই। যদিও আমাদের সাথে একটা স্বাস্থ্যবান আপু ছিল, তো সবাই ভাবছিলাম আপু হয়তো বা পারবে কি পারবে না। তো ইফতার শেষে আমরা সবাই সুন্দরভাবে এখান থেকে বের হয়ে যাই, আর আপু কিন্তু চেষ্টা করার পরে ফাইনালি বের হয়। বাট বিষয়টা খুব মজার ছিল, তাই আপনাদের সাথে শেয়ার করেছিলাম। কেউ ব্যাড কমেন্ট করবেন না, সব মুহূর্ত আসলে খুব যাচাই বাছাই করে নেওয়া যায় না, কিছু বিষয় একটু ফানি ভাবেও তো নিতে পারেন আপনারা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।